চেনা শহর, মফস্বল, গ্রাম সব একটু একটু করে পাল্টে যাচ্ছে মানুষ, পরিবার, বিচ্ছেদের সমীকরণ। মানসিকতা বদলাচ্ছে ক্রমশ। পরিস্থিতি বদলালেও কিছু মানুষ তাদের যাপনে খুঁজে নিতে চান নতুন কিছু। এই একঘেয়ে জীবন থেকে মুক্তির উপায়, চেনা ছক থেকে সম্পূর্ণ বাইরে আসার চেষ্টা, এমনই কিছু চিন্তা ভাবনা নিয়ে সাইকেল নিয়ে দেশ ভ্রমণ ও সকলকে সমাজ সচেতনতার বার্তা দিচ্ছেন বাঁকুড়ার এক দিনমজুর যুবক। সমাজ সচেতনতার বার্তা দেওয়ার ইচ্ছে এবং দেশ ভ্রমণের ইচ্ছে, এই দুই বিষয় যখন একত্রে মিলে যায় তখন মানুষ করতে পারে না এমন কাজ নেই বললেই চলে। এমনটাই প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক যুবক। তার নাম বিপ্লব সিংহ। তিনি পেশাগতভাবে একজন দিনমজুর শ্রমিক। তার বাড়ি বাঁকুড়ার রানীবাঁধ এলাকায়। ছোট থেকেই তার দেশকে ঘুরে দেখার অদম্য ইচ্ছে। মূলত এই কারণেই একদিন সাইকেল নিয়ে দেশ ভ্রমণের যাত্রায় বেরিয়ে পড়েন তিনি। তবে শুধুমাত্র দেশ ভ্রমণ নয়, দেশের বিভিন্ন মানুষকে সমাজ সচেতনতার বিভিন্ন বার্তা দিয়ে চলেছে সে প্রতিনিয়ত। তার সাইকেলের সামনে একটি ল্যামিনেশন কাগজের মধ্যে লেখা রয়েছে এই সমাজ সচেতনতার বার্তাগুলো। প্রথমত, ধূমপান ও মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এছাড়াও বাইক চালানোর সময় সবসময় হেলমেট পরা উচিত, তাতে নিজের জীবন যদি বাঁচে তেমনই অন্যের জীবন বাঁচানো সম্ভব হয়। দ্বিতীয়ত, পরিবেশ রক্ষা মানব সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই তো মাটি এবং গাছপালা রক্ষা করাও আমাদের কর্তব্য। যাত্রা শুরু করেছিল বাঁকুড়া থেকে, সেখান থেকে এসে যায় ভুটান পর্যন্ত, তারপর সেখান থেকে এসে অরুণাচল প্রদেশ। তবে তার এখানেই ইচ্ছে শেষ হয়নি, এখনো পর্যন্ত গোটা দেশের বিভিন্ন অংশ ঘুরে দেখা। বিপ্লব সিংহ জানান, ছোট থেকে তার দেশকে ঘুরে দেখার অদম্য ইচ্ছে ছিল। স্বপ্ন পূরণ করতে এতদিন পর্যন্ত সামর্থ্য হয়নি। পেশাগতভাবে দিনমজুরির কাজ করে সংসার চলে তার। তবে কিছুদিন পূর্বে তার এলাকার এক সমাজসেবী মানুষ চিত্তরঞ্জন মাহাতো তাকে উৎসাহ প্রদান করেন। তারপরই সে বেরিয়ে পড়েন তার সাইকেল নিয়ে দেশ ভ্রমণ করতে। তবে দেশ ভ্রমণের পাশাপাশি সমাজ সচেতনতার বার্তাও দিচ্ছে সে। যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে, সেই বিষয়টি আটকানো দরকার। এছাড়া রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটে, এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নিয়েছে সে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত 36 দিনে প্রায় 2650 কিলোমিটার সাইকেল চালানো সম্ভব হয়েছে। চলার পথে রাত্রি যাপন করতে তিনি থাকছেন বিভিন্ন থানাগুলোতে। এখনো পর্যন্ত প্রায় 22টি থানায় রাত্রি যাপন করেছেন তিনি। আগামী দিনে আরো অনেকটা পথ চলার ইচ্ছে রয়েছে তার। সমাজ সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে এই বিশেষ পদ্ধতি অবলম্বন। মূলত এই কারণেই পথ চলতি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে তার দিকে। বহু মানুষ দাঁড় করিয়ে তার সঙ্গে কথাও বলছেন, আবার অনেকে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বর্তমান সময়ে বাঁকুড়ার এই দিনমজুর যুবক নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছো তুমি? আমি শুরু করেছি আমাদের বাঁকুড়া জেলা থেকে। বাঁকুড়া জেলা থেকে। গ্রামের নাম? এই পর্যন্ত কত দূর যাত্রা হলো? যাত্রা আমি যখন শুরু করেছিলাম তখন প্রথম গেছিলাম ভুটান থেকে তাওয়াং গেছিলাম, অরুণাচল প্রদেশ। তো এই মুহূর্তে কত কিলোমিটার রান হলো? এই মুহূর্তে আজকে নিয়ে 36 দিন হতে লাগলো, টোটাল 2650 কিলোমিটার সাইকেল চালানো হয়েছে। কতটা ইচ্ছে রয়েছে? কতটা ইচ্ছে রয়েছে? ইচ্ছে রয়েছে আমাদের দেশটা ঘুরে দেখবো, অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া। এই যে কোথায়, বাঁকুড়ার কোথায় বাড়ি? বাঁকুড়া বাড়ি পানিবান্ধ ব্লক, জাননগা। আরেকবার বলো। পানিবান্ধ ব্লক। আচ্ছা, নাম জাননে যা। আচ্ছা, পেশায় তুমি কি করো? পেশায় আমি করে দিনমজুরি কাজ করি। দিনমজুরি। হঠাৎ করে এই ইচ্ছা কেন জাগলো? ইচ্ছে মানে হঠাৎ করে আমার স্বপ্ন ছিল আমার দেশটা ঘুরে দেখবো, তার সঙ্গে মিশে যাতে সেফ ড্রাইভিং, সেফ লাইফ, আর যে বন জঙ্গল সুরক্ষিত রাখার বার্তার, এই বার্তাটা আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। আর আমাকে পানিবান্ধ ব্লকের সমাজসেবী চিত্তরঞ্জন মাহাতো স্যার সাহায্য করে। মানে হঠাৎ এই বার্তা দেওয়ার ইচ্ছেই জাগলো কি করে? ইচ্ছে মানে আমি দেখি রাস্তাঘাটে মানে নেশা পেতা খাই, মানে হেলমেট পরানো প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাইকে, ঠিক আছে। এই জন্য আমি চাই এই বার্তাটা যেমন পৌঁছাতে সাধারণ মানুষের কাছে। এখন কোথা থেকে এলে? আমি কোচবিহার থেকে। কোচবিহার থেকে। রাত্রে কোথায় থাকো? রাত্রে আমি থাকি পুলিশ থানাতে। এ যাবৎ কতগুলো থানায় ছিলে? এই যাবৎ হবে 20-22টা মতো থানা হবে। আর আমাদের বাঁকুড়া জেলার মধ্যে ঝাড়খণ্ড গেছিলাম, যেমন কলকাতায় সাইকেল ট্যুর হয়ে গেছে। এই সাইকেল গুলা যা কিছু সামান দেখতে পাচ্ছেন, এটা মানে সাহায্য করেছে মানুষজন। কি নাম তোমার? আমার নাম বিপ্লব সিং। বিপ্লব সিং।